বন্ধুরা, বিশ্ব রাজনীতির ইতিহাসে কি এমন গোপন ডিল বা বার্টার ডিল সই হয়ে গেল যা আগামী দিনে গোটা পৃথিবীর মানচিত্র বদলে দিতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প কি পর্দার আড়ালে শি জিনপিংকে বলে দিয়েছেন, আমাকে মিডল ইস্টে যা খুশি করতে দাও, বদলে তুমি তাইওয়ানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নাও? আপাত দৃষ্টিতে এই তত্ত্বটিকে অবাস্তব মনে হলেও পরাশক্তিদের বর্তমান চাল কিন্তু এই আশঙ্কার দিকেই ইঙ্গিত করছে। আমেরিকার পেন্টাগন থেকে আসা সাম্প্রতিক রিপোর্ট এবং হোয়াইট হাউসের একের পর এক বয়ান বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে একদিকে ডোনাল্ড ট্রাম্প বেজিং সফর থেকে ফিরেই ইরানের ওপর এক নতুন এবং বিধ্বংসী সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছেন, ঠিক অন্যদিকে তাইওয়ানের উপর আমেরিকার সুর রাতারাতি নরম হয়ে গেছে। কিন্তু ভারতের একজন নাগরিক হিসেবে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং কূটনীতির ওপর এর কী প্রভাব পড়বে? নতুন দিল্লির সাউথ ব্লক এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছে? আজ আমরা কোনো জল্পনা নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অকাট্য প্রমাণ এবং নিরেট ভূ রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে এই রহস্যের উন্মোচন করব। বিষয়টি গভীরভাবে বুঝতে গেলে আমাদের প্রথমেই নজর দিতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেজিং সফরের ওপর। চীন সফর থেকে ফিরেই ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে এমন কিছু মন্তব্য করেছেন যা কয়েক দশকের আমেরিকার ফরেন পলিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, এই হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকা থেকে তাইওয়ানের দূরত্ব ৯৫০০ মাইল, অথচ চীন থেকে এটি মাত্র ৫৯ মাইল দূরে অবস্থিত। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এত দূরে এসে আমেরিকার পক্ষে যুদ্ধ করা কতটা বাস্তবসম্মত? তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে তিনি চান চীন এবং তাইওয়ান উভয় পক্ষই পরিস্থিতি শান্ত রাখুক এবং তাইওয়ান যেন হুট করে কোনো স্বাধীনতার ঘোষণা বা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার না করে। শুধু তাই নয়, ট্রাম্পের এই বেজিং সফরে কূটনীতির একটি অদ্ভুত দিক উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সামিটের অপটিক্স বা দৃশ্যমান সমীকরণেই বোঝা যাচ্ছিল যে বেজিংয়ের অবস্থান কতটা মজবুত ছিল। গ্লোবাল সাপ্লাই চেইন, বিশেষ করে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং এবং মিলিটারির অন্য প্রয়োজনীয় রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজের ওপর চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে। আর এই চোখ হোল্ড বা কৌশলগত সুবিধার কারণেই ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা ব্যাকফুটে দেখা গেছে। বেজিংয়ের রুদ্ধদ্বার বৈঠকে শি জিনপিং মার্কিন প্রশাসনকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছিলেন যে তাইওয়ান ইস্যুটি আমেরিকার জন্য একটি রেড লাইন এবং এখানে সামান্য ভুল পদক্ষেপও বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। আর ট্রাম্প বেজিং থেকে ফিরেই যেভাবে তাইওয়ানের পাশে দাঁড়ানোর মার্কিন প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তা বিশ্বমঞ্চে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকেই বড়সড় ধাক্কা দিচ্ছে। ট্রাম্পের এই নাটকীয় ইউটার্নের পরেই আন্তর্জাতিক মহলে একটি তত্ত্ব সবচেয়ে বেশি জোরালো হয়ে উঠছে, যা হলো তাইওয়ান ফর ইরান বিট্রেল ডিল, অর্থাৎ এক হাত দিয়ে নেওয়া এবং অন্য হাত দিয়ে দেওয়া। এই তত্ত্বটি বোঝার জন্য আমাদের নজর দিতে হবে আমেরিকার পরবর্তী সামরিক পদক্ষেপের দিকে। বেজিং থেকে ফেরার পরেই আমেরিকান মিডিয়া, বিশেষ করে নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যমে খবর আসতে শুরু করেছে যে পেন্টাগনের প্ল্যানাররা ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের এয়ার এবং নেভাল স্ট্রাইকের ব্লুপ্রিন্ট তৈরি করছেন। একে বলা হচ্ছে অপারেশন এপিক ফিউরি 2.0 বা এপিক ফিউরির সেকেন্ড রাউন্ড। বন্ধুরা, এই খবরটি আমাদের সন্দেহের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয়। দ্য ইকোনমিক টাইমসের এই হেডলাইন অনুযায়ী ট্রাম্প তাইওয়ানের জন্য বরাদ্দ দীর্ঘদিনের 14 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র প্যাকেজ, যার মধ্যে অত্যন্ত উন্নত ইন্টারসেপ্টর মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তা আপাতত স্থগিত বা হোল্ড করে রেখেছেন। ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছেন যে এই অস্ত্র চুক্তিটি তার কাছে চীনের সাথে দর কষাকষির একটি চমৎকার নেগোশিয়েটিং চিপ বা হাতিয়ার। সমীকরণটি বুঝতে পারছেন? ট্রাম্প বেজিংয়ে গিয়ে চীনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সাহায্য বা কম মূল্যের জ্বালানি তেল সরবরাহ না করে। চীন প্রকাশ্যে এই বিষয়ে কোনো গ্যারান্টি না দিলেও ট্রাম্পের বর্তমান আচরণ ইঙ্গিত দিচ্ছে যে ভেতরে ভেতরে কোনো রফা অবশ্যই হয়েছে। ট্রাম্প তাইওয়ানকে অস্ত্র দেওয়া সাময়িকভাবে আটকে রেখে চীনকে এই বার্তা দিচ্ছেন যে আমি তাইওয়ান প্রণালীতে তোমাদের বিরক্ত করব না, বদলে আমি যখন মধ্যপ্রাচ্যে ইরানের ওপর সামরিক চাপ সৃষ্টি করব তখন তোমরা যেন তেহরানের রক্ষাকর্তা হিসেবে সামনে এগিয়ে না আসো। ওয়াশিংটন মনে করে ইরানকে সম্পূর্ণ নিউক্লিয়ারাইজ বা পারমাণবিক মুক্ত করতে হলে
এবং হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হলে ইরানের ওপর তীব্র সামরিক চাপ বা কাইনেটিক প্রেসার বজায় রাখা অত্যন্ত জরুরি। আর এই লক্ষ্য পূরণের জন্যই ট্রাম্প তাইওয়ানকে দাবার গুটি হিসেবে ব্যবহার করতেও পিছপা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই ফাঁদে পা দেওয়া কি চীনের পক্ষে এতটাই সহজ? চীন কি কেবল সস্তা তেলের জন্য ইরানের সাথে সম্পর্ক রেখেছে, নাকি এর পেছনে গভীর কোনো স্ট্র্যাটেজিক সমীকরণ রয়েছে? বাস্তব এটাই যে ইরান চীনের জন্য কোনো ডিসপোজাল ক্লায়েন্ট বা ফেলে দেওয়ার মতো সাধারণ অংশীদার নয়, বরং ইরান হলো চীনের তৈরি অ্যাক্সিস অফ অটোক্রেসি বা পশ্চিমা বিরোধী জোটের একটি অত্যন্ত শক্তিশালী স্তম্ভ, যার মধ্যে রাশিয়া এবং উত্তর কোরিয়াও অন্তর্ভুক্ত। এই অক্ষটি বিশ্বমঞ্চে আমেরিকার একাধিপত্য বা ইউএস হেজিমনিকে সরাসরি চ্যালেঞ্জ করে। কৌশলগতভাবে দেখলে চীনের অত্যন্ত উচ্চাভিলাষী প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য ইরানের ভৌগোলিক অবস্থান অপরিহার্য। তেহরান হয়ে মধ্য এশিয়া এবং ইউরোপ পর্যন্ত চীনের যে বাণিজ্য পথ বিস্তৃত, তার মূল সংযোগকারী কেন্দ্রই হলো ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ওয়েস্ট এশিয়াতে নিজের ভূরাজনৈতিক প্রভাব বা পাওয়ার প্রজেকশন বজায় রাখার জন্য বেজিং ইরানকে একটি স্ট্র্যাটেজিক আউটপোস্ট বা অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করে। কিছুদিন আগে সৌদি আরব এবং ইরানের মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক চুক্তি সম্পন্ন করিয়ে চীন প্রমাণ করেছিল যে তারা মধ্যপ্রাচ্যের নতুন মুরব্বি হতে চায়। এর বদলে চীন ইরানকে উন্নত রেডার সিস্টেম, নেভিগেশনাল গাইডেন্স এবং মিসাইল তৈরির প্রযুক্তি সরবরাহ করে থাকে। চীন খুব ভালো করেই জানে যে যদি কোনো কারণে ইরানের পতন ঘটে বা সেখানে একটি আমেরিকাপন্থী সরকার ক্ষমতায় আসে, তবে চীনের সম্পূর্ণ পশ্চিম সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে এবং তাদের জ্বালানি নিরাপত্তার উপর আমেরিকার চাবুক চলে আসবে। তাই আপাত দৃষ্টিতে ট্রাম্পের সাথে সাময়িক কোনো সমঝোতা হলেও চীন দীর্ঘমেয়াদে ইরানকে সম্পূর্ণভাবে আমেরিকার মুখে ঠেলে দেবে, এমনটা ভাবা বোকামি। এবার মুদ্রার অপর পিঠটি দেখা যাক। কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষে কি সত্যিই তাইওয়ানকে চিরকালের জন্য চীনের হাতে তুলে দেওয়া সম্ভব? এর উত্তর লুকিয়ে রয়েছে ভূরাজনীতি এবং বিশ্ব অর্থনীতির এক অমোঘ বাস্তবতায়। প্রথমত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে তাইওয়ানের প্রতি একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সমর্থন বা বাইপার্টিশন সাপোর্ট রয়েছে। ট্রাম্প যদি ক্ষমতার লোভে তাইওয়ানকে সম্পূর্ণ ত্যাগ করেন, তবে আমেরিকান কংগ্রেস এবং দেশের সাধারণ জনগণ তার বিরুদ্ধে চলে যাবে। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটি হলো প্রযুক্তি ও অর্থনীতি। আপনারা হয়তো জানেন, বর্তমান আধুনিক বিশ্বের চালিকা শক্তি হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ, আর গোটা পৃথিবীর 90%-এরও বেশি অ্যাডভান্স চিপ তৈরি করে তাইওয়ানের কোম্পানি TSMC। বন্ধুরা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এই বিশ্লেষণটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক দেখায়। ট্রাম্প তাইওয়ানকে রক্ষা করার মার্কিন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আরেকটি চাল চালছেন। তিনি তাইওয়ানের চিপ প্রস্তুতকারক জায়ান্টদের ওপর চাপ সৃষ্টি করছেন যাতে তারা তাদের প্রোডাকশন ইউনিট আমেরিকার অ্যারিজোনাতে স্থানান্তরিত করে। একে বলা হচ্ছে আমেরিকার শিল্প সুরক্ষার চতুর নীতি। আমেরিকা বুঝতে পেরেছে যে আগামী 10 বা 15 বছরের মধ্যে চীনের ক্রমবর্ধমান শক্তির সামনে তাইওয়ানকে ধরে রাখা হয়তো অসম্ভব হয়ে পড়বে। তাই দ্বীপটি চীনের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই আমেরিকা তার চিপ ইন্ডাস্ট্রিকে নিজের দেশে নিয়ে আসতে চাইছে। কিন্তু যদি আজই চীন তাইওয়ান দখল করে নেয়, তবে গ্লোবাল সাপ্লাই চেইন সম্পূর্ণ ভেঙে পড়বে এবং আমেরিকার সমস্ত বড় টেকনোলজি কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে পড়বে। তাছাড়া সামরিক দিক থেকে তাইওয়ান হলো আমেরিকার তৈরি ফার্স্ট আইসল্যান্ড চায়না বা প্রথম দ্বীপ শৃঙ্খলের মূল কেন্দ্রবিন্দু, যা জাপান থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃত এবং যা চীনকে প্রশান্ত মহাসাগরের অবাধ আধিপত্য বিস্তার করতে বাধা দেয়। তাইওয়ান হাতছাড়া হওয়া মানে এই অঞ্চলে আমেরিকার সমস্ত মিত্র দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া বা ফিলিপাইন এক মুহূর্তেই আমেরিকার উপর ভরসা হারিয়ে ফেলবে এবং এশিয়ার মার্কিন সাম্রাজ্যের অবসান ঘটবে। তাই ট্রাম্প যতই প্রেগমেটিক বা লেনদেনমূলক কূটনীতি করুক না কেন, তাইওয়ানকে পুরোপুরি ছেড়ে দেওয়া আমেরিকার নিজের পায়ে কুড়ুল মারার সামিল। এবার আসা যাক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। এই মহা সংঘাতের মাঝে আমাদের দেশ ভারতের অবস্থান এবং ভবিষ্যৎ কী? বন্ধুরা, ভারতের কূটনীতি আজ আর কোনো পরাশক্তির করুণার উপর নির্ভরশীল নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ এক অত্যন্ত পরিপক্ক এবং ন্যাশনালিস্ট ফরেন পলিসি বা জাতীয়তাবাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আমেরিকা এবং চীনের এই তুঁতে বেড়াল খেলায় ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং সুসংহত। আমাদের মনে রাখতে হবে, ইরান ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত পার্টনার। ভারত ইরানের চাবাহার পোর্ট তৈরি করেছে,
যা পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারতের বাণিজ্যের মূল প্রবেশদ্বার। শুধু তাই নয়, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর বা INSTCর মাধ্যমে ভারত রাশিয়ার সাথে সরাসরি যুক্ত হতে চায়, যার মূল রুটটি গেছে ইরানের উপর দিয়ে। তাই আমেরিকা যদি ইরানের ওপর কোনো অন্যায্য সামরিক নিষেধাজ্ঞা বা কাইনেটিক অ্যাটাক চাপিয়ে দেয়, তবে ভারত কখনো অন্ধের মতো তা সমর্থন করবে না। ভারত সবসময় তার নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেয়। অতীতেও যখন আমেরিকা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, ভারত তা তোয়াক্কা না করে নিজের দেশের জনগণের স্বার্থে রাশিয়া থেকে কম মূল্যে অপরিশোধিত তেল আমদানি করেছিল। এবারও ইরান সংকটে ভারত নিজের জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষায় একইভাবে দৃঢ় থাকবে। অন্যদিকে তাইওয়ান প্রণালীতে চীনের আধিপত্য রুখতে ভারত কিন্তু সম্পূর্ণ সতর্ক। ভারত সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও কোয়াড জোটের মাধ্যমে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের যে কোনো আগ্রাসী নীতিকে প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্করা খুব ভালো করেই জানেন যে চীন যদি তাইওয়ান দখল করে নেয়, তবে বেজিংয়ের পরবর্তী নজর পড়বে ভারতের হিমালয় সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দিকে। তাই ভারত কোনো অবস্থাতেই দক্ষিণ চীন সাগরে চীনের একচেটিয়া দাদাগিরি মেনে নেবে না। ভারত আজ বিশ্বমঞ্চে একটি বিশ্বমিত্র বা গ্লোবাল স্টেবিলাইজিং ফোর্স হিসেবে আবির্ভূত হয়েছে, যা কোনো পরাশক্তির চাপের কাছে মাথা নত করে না, বরং নিজের শর্তে বিশ্ব রাজনীতি পরিচালনা করে। সুতরাং ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে পর্দার আড়ালে যতই বার্টার ডিলের চেষ্টা হোক না কেন, আজকের মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু মেরু বিশ্বে কোনো একটি দেশের পক্ষে এককভাবে অন্য দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমেরিকা হয়তো নিজের ক্ষয়িষ্ণু সাম্রাজ্য বাঁচাতে সামরিক আপোষ করতে পারে, কিন্তু ভারতের মতো উদীয়মান মহাশক্তি নিজের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবসময় অটল থাকবে। আমেরিকা এবং চীনের এই গোপন চাল নিয়ে আপনাদের কি মতামত? ট্রাম্প কি সত্যি ইরানের বদলে তাইওয়ানকে চীনের হাতে তুলে দেবেন? আর এই পরিস্থিতিতে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের নিখুঁত ভূরাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।